বহুত দিন বারসাওয়ার বাদে শেষ পর্যন্ত বরাকবেলি তাইত্রা শিহাব চত্বর প্রস্তুতি একবারে চূড়ান্ত হয়ে গেছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেরালার থেকে ফাওয়ে আটিয়া হজ পালনকারী শিহাব চত্বর আইত্রা বদরপুর। তান এক ঝলক দেখা পাওয়ার লাগে বরাকর হাজার হাজার মানুষ গিয়ে আজিবা বদরপুর বুন্দাশীল ঈদগাহ সুন্নি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আগামী 25 জানুয়ারিত অনুষ্ঠিত হইব ধর্মীয় সমাবেশ কেরাত আর নাতে রসুল মহফিল। এই মহফিলর প্রস্তুতি শুরু করাত লাগিয়া এলাকার যুব সমাজে মিলিয়া ফইলা মহফিলর বুনিয়াদ দিছেন। তবে এই মহফিলত দেশ বিদেশত চর্চিত শিহাব চত্বরের আগমনের খবর পাইয়া খুব বেশি খুশি হয়েছেন বরাকর বিভিন্ন কোণার মানুষ। এই ধর্মীয় সমাবেশও আইবা ভারতের নাম করা শিহাব চত্বরের লগে লগে মুম্বাইয়ের বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী নাত খা কারি আরফাত নুরি। 25 জানুয়ারিত বদরপুরের বুন্দাশীল ঈদগাহ অনুষ্ঠিত হইব নাতে রাসুল ধর্মীয় সমাবেশ মহফিল। আগামী 25 জানুয়ারি বৃহস্পতিবারে বিয়াল 3টা থেকে রাত 10টা পর্যন্ত নাতে রাসুল মহফিল চলব। আয়োজক কমিটির কর্মকর্তা হলে একটা রূপরেখা তুলিয়া ধরছেন। ভিত্তি প্রস্তুর স্থাপন উপস্থিত আসলা সুন্নি ফাউন্ডেশনের কর্মকর্তা হল। এই মহফিল আইবা শিহাব চত্বর বিখ্যাত বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী নাত খা কারি আরফাত নুরি, সোহেরউদ্দিন নুরানির লগে লগে ত্রিপুরার নাত শিল্পী হল আর কাসার সুন্নি ফাউন্ডেশনের কর্মকর্তা হল। 25 জানুয়ারি সময় আমরা সকাল থেকে আরম্ভ হইব, রাত্রে 10:30 পর্যন্ত আমরা অনুষ্ঠান চলব। আর বিশেষ বরাক উপত্যকার প্রত্যেকজন মানুষের মধ্যে এই জিনিসটা আজকে দীর্ঘ 1 মাস ধরিয়া মানে ইয়ের যে শিহাব চতুর আইবা, তো আলহামদুলিল্লাহ আপনারা সবর দোয়া এবং সহযোগিতায় আমরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। শিহাব ভাইয়ের টিকেটও ব্যবস্থা হয়ে গেছে। আগামী 25 তারিখ সকালে তাই নিয়ে বদরপুর ফসিবা একদম 100% আমরা কনফার্মেশন পাইছি। আগামী 25 তারিখ সকালে তাই বদরপুর আইবা। আর বিকালে আমরা অনুষ্ঠান আরম্ভ হইব। বিকালে মাগরিবর নামাজ পড়েই আমরা মূল অনুষ্ঠান আরম্ভ হয়ে যাইব। সকাল থেকে সবাই মুক্তবর কাছে শিশুদের অনুষ্ঠান থাকবো। তাছাড়া আমরা এখানে যারা স্থানীয় বিশিষ্ট ওলামা একরমগণ আছেন এরার বক্তব্য থাকবো। আর রাত্রে মাগরিবর নামাজ পড়ে আমরা মূল অনুষ্ঠান আরম্ভ হইব। তো আজকে আপনার উদ্দেশ্যে আমরা ওটাও জানাইতাম চাই আর যে আমরা অনুষ্ঠান একদম পাঞ্চুয়াল টাইমের ভিতরে আরম্ভ হইব, টাইমের ভিতরে শেষ হইব। প্রশাসনিক বাধা বিপত্তি আছে, তো গতিকে আমরা খুব দীর্ঘায়ু পারতাম না। আমরা যারা বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে এই প্রোগ্রামও আয়, নিশ্চয়ই আগামী 25 তারিখ আপনারা আইবা, সময়ের প্রতি লক্ষ্য রাখবা, যত তাড়াতাড়ি সম্ভব মহফিল হইয়া উপস্থিত হইবা। আমরা এই অর্গানাইজিং কমিটি যুব আহলে সুন্নত সুন্নি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ জানাই আর নিমন্ত্রণও আপনারা দাওয়াতও করি। আর বাকি বিগত দিনও যারা আপনারা সবে আমরা সহযোগিতা করছেন অনুষ্ঠানও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করিয়ে গেছেন, আর্থিক সামাজিক এবং অনুষ্ঠান চলতে গিয়ে যে ধরনের সাহায্য সহযোগিতা আপনারা করছেন, আমরা আপনার কাছে চাই আর আগামী দিনেরও আমরা অনুষ্ঠান যাহাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে আপনারা সবর সহযোগিতা করতাম পারি, এটার লাগে আপনার কাছে আমরা আহ্বান জানাই। আর আমরা শিহাব চতুর যার কোনো পরিচয় নাই, যার আমরা যে পরিচয় দিতে লাগবো যে এই খেয়ে, তো গতিকে আপনারা সবেও জানেন সবার জনপ্রিয় ব্যক্তি আমরা এই অনুষ্ঠানের মুখ্য অতিথি। এছাড়া আমাদের অনুষ্ঠানে যারা অতিথিরা আসবেন এর মধ্যে অন্যতম আমাদের যেহেতু বিশেষত্ব আমাদের এই অনুষ্ঠানটা নাতের মাহফিল, তাই আমাদের অনুষ্ঠানের প্রধান নাত খা যিনি আসছেন উনি মুম্বাই মহারাষ্ট্র থেকে আসছেন কারি আরফাত নুরি সাহেব। উনিও জনপ্রিয় একজন নাচ শিল্পী, তো উনিও ইনশাআল্লাহ আমাদের মধ্যে 24 তারিখে এসে পৌঁছাবেন। আর তাছাড়া আমাদের আরও 2 জন অতিথি আছেন, যারা একজন হচ্ছেন মার্কাজে সাকাফাতে সুন্নিয়া দিল্লি থেকে মাওলানা কারি সাদিক নুরানি, আর দ্বিতীয়ত হচ্ছেন মাওলানা সোহেরউদ্দিন নুরানি, তৈবিয়া গার্ডেন, পশ্চিমবঙ্গ তৈবিয়া গার্ডেনের ডিরেক্টর। তো এরা আমাদের মানে স্টেটের বাইরে আমাদের বাইরে অতিথি। আর তাছাড়া আমাদের বরাক উপত্যকার আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের বিশিষ্ট উলামা একরামগণ সবাই ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। সুফিয়ানে আজম তারাও উপস্থিত থাকবেন। এছাড়া আমাদের যুব আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃস্থানীয় যারা আছেন সবাই আমাদের অনুষ্ঠানে আসবেন। তো আমি আবারও বলছি যে আমাদের অনুষ্ঠান বিগত দিনে আপনাদের সহযোগিতা যেমন সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা সম্পূর্ণ করতে পেরেছি,
আগামী দিনেও আমরা সব ধরনের সাহায্য এবং সহযোগিতার আপনার কাছে আহ্বান জানাচ্ছি। আজকে আমরা ঐতিহ্যবাহী বদরপুর ঈদগাহ মাঠে আগামী 25শে জানুয়ারি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতুল জামাতের সহসভাপতি হিসাবে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মহতী সভায় উপস্থিত হওয়ার জন্য। এই মহতী সভা আয়োজন করেছেন যুব আহলে সুন্নত ও সুন্নি ফাউন্ডেশন বদরপুর। এই পবিত্র মাহফিলে যারা আসছেন তাদের কাছ থেকে আমরা কিছু শিক্ষণীয় গ্রহণ করার উদ্দেশ্য নিয়েই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি এই মাহফিল আমাদের চলার পাথেয় হবে এবং আমরা আমাদের আদর্শ নিয়ে পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা পাব, সেই আশা নিয়ে এই মাহফিল হচ্ছে। আপনারা এই মাহফিলের সংবাদ একে অন্যকে জানিয়ে এবং মাহফিলে উপস্থিত হয়ে এই মাহফিলকে সর্বাঙ্গ সুন্দর করতে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতুল জামাতের সহসভাপতি হিসাবে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বদরপুর থেকে রুবেল আহমদের রিপোর্ট, জলকবার্তার প্রতিবেদন, চটফটা খবর আপনার লাগি।